শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তিনি তার এক বক্তব্যে বলেছিলেন, বেশি বাড়া যাবে না, বেশি বাড়লে 12 কোটিতে এত মন নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। বলুন তো, আজ থেকে 15 বছর 12-13 বছর আগে বলা তার কথাটা সত্যে পরিণত হয়েছে না হয় নাই? আওয়াজ করে বলতে হবে, কথা সত্য হয়েছে না হয় না? তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত পাবে না পালানোর জন্য। হে মুসলমান, বলুন তার কথা সত্যে পরিণত হয়েছে না হয় নাই? জঙ্গলও জায়গা দেয় না, কথা বলে ঠিক না? সুতরাং ওই স্বৈরাচার থেকে শিক্ষা নাও। যারা নব্য স্বৈরাচার হতে চাও তাদেরও পরিণতি কিন্তু একই হবে। ওই চাঁদাবাজদের দেখে শিক্ষা নাও। যারা নব্য চাঁদাবাজ হতে চাও তাদেরও পরিণতি একদিন তাই হবে। মসজিদ থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সর্বত্র চলবে। একতার সাথে কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখা। এই রাজনীতির বিরোধিতা যারা করে, আল্লাহ হচ্ছেন বিশ্বের রাজা, সেই রাজার নীতি তার রাজত্বে পরিচালিত হোক, এটা যারা চায় না তারা ওই আবু লাহাবের বংশধর, ওই আবু জাহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে নাস্তানাবুদ করার দিন এসেছে, সময় আসছে। আগামী ফেব্রুয়ারিতে সুযোগ আপনাদের হাতে। আজকে রংপুর বিভাগেও সমাবেশ হয়েছে। সব ধরনের ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছে। এইরকম উঁচে টুপি, খাড়া টুপি, হান্তুরে করা টুপি, পাগড়ি আলা, পাগড়ি ছাড়া, খাটো দাড়ি, লম্বা দাড়ি, পীর, মাসায়েখ, সর্বস্তরের আলেম একসাথে দাঁড়িয়ে হাতে হাত তুলে আজকে দেখিয়েছে। আপনারা দেখেন নাই? সব কিছু দেখা শেষ। আগামী দিনে টুপিওয়ালা ইসলামওয়ালাদের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? এই সুযোগ আপনাদের সামনে আর হয়তো আসবে না। আমার তরুণ নবীন কচিকাঁচা ওই সোনা দলেরা তারা নিজেদের রক্ত দিয়ে আপনাদেরকে এই সুযোগ করে দিয়েছে। যেই সুযোগ, যেই ত্যাগ 15 বছর চেষ্টা করে আপনারা পারেন নাই, 15 দিনের ত্যাগে তারা কিন্তু আপনাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। যদি 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 এবার এই সুযোগ হাতছাড়া করেন, ওই শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ আরেকটা বক্তব্য আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে শেষ করছি। তিনি তার এক বক্তব্যে বলেছিলেন, বাংলাদেশের ভাগ্যাকাশের উত্তর গগনে এমন ঘন কালো মেঘ আমি দেখতে পাচ্ছি, যদি সক্ষমভাবে তার মোকাবেলা করতে না পারেন তাহলে এর শুভে সালেক হওয়া সম্ভব। মনে আছে আপনাদের কথা? সেই সুযোগ আপনাদের সামনে আসছে। আগামী দিনের ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলার জমিনে ইসলামকে যদি আমরা উজ্জীবিত করতে না পারি, প্রতিষ্ঠিত করতে না পারি, হয়তো এই সুযোগ আর আমাদের জীবদ্দশায় কখনো আসবে না। এজন্য অনুরোধ রাখি, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের সংসদ, আগামী দিনের গণভবন ইসলামের গণভবন। আল্লাহ তুমি কবুল করো, আমিন।